অন্যের সাথে নিজেকে তুলনা করা। এটা হচ্ছে তোমাদের সবার খুব কমন একটা প্রবলেম। প্রতিদিনই হচ্ছে তোমাদের মেসেজের মেইন প্রবলেমটা এটা থাকে যে আপু আমি ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? সবার তো এক্সামে ভালো মার্ক আসতেছে, আমার কেন ভালো মার্ক আসতেছে না? আমি হয়তো পারবো না, আমাকে দিয়ে হয়তো চান্স হবে না। কি দরকার উনির সাথে কম্পিটিশন করার? আচ্ছা, সবার কিন্তু পড়ার ক্যাপাবিলিটি সেম হয় না, সবার পড়ার স্ট্র্যাটেজি এক না, সবার লাইফের সিচুয়েশন এক না, কিন্তু তোমাদের সবার কিন্তু লক্ষ্য একটাই, সেটা কি মেডিকেলে চান্স পাওয়া। এখন এটা তোমাকেই ঠিক করতে হবে ঠিক কী করলে তুমি মেডিকেলে চান্স পাবা। আমি সবসময় বলি কম্পিটিশন হচ্ছে নিজের সাথে। তুমি দেখবা কালকের তুমি আর আজকে তুমির মধ্যে কতটা তফাৎ, তুমি নিজেকে সেটা দিয়ে জাজ করবা। হয়তো কালকে তোমার পজিশনটা ছিল 60-এর উপরে, আজকে তুমি দেখবা তুমি কি 30-এর কাছাকাছি আসতে পারছো, বা 20-এর ঘরে যাইতে পারছো, বা আগে যে ভুলগুলো করতে সেগুলো কি আবার হচ্ছে নাকি। এভাবে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করবা, অন্য কারোর সাথে জাজ করে তো লাভ নাই। হয়তো তুমি জাজ করলা, তোমার কোচিংয়ের মার্কও অনেক ভালো আসলে, এরকম আমাদের অনেক ফ্রেন্ড ছিল, তাদের হচ্ছে দেখা যেত টপ করতো সব সময়, কিন্তু আলটিমেটলি মেডিকেল এক্সামে মেইন এক্সামে গিয়ে দেখা গেল তারা চান্স পায়নি। কী লাভ হলো? তোমার এই রেজাল্ট দিয়ে কি আদৌ কোনো লাভ হবে? একটা বছর পর কোনো লাভ কিন্তু হবে না। সবাই দেখবে তুমি কি চান্স পাইছো কিনা সেটা সবাই দেখতে যাবে। তোমার এত এত ক্রেস্ট, এত এত গিফট, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। তাই নিজের ভুলগুলোকে কারেকশন করা শিখো। আরেকটা যেটা জিনিস হচ্ছে নিজের ভুলগুলো আইডেন্টিফাই না করতে পারা। আমি যে ভুলটা করছিলাম ফার্স্টবার, কোচিংয়ে যে ভুলগুলো হইতো ওগুলো বাসায় এসে আর দেখতাম না খুলে, যে কী জিনিসটা আমার ভুল হয়েছে, আমি একটু দেখি কোথায় ভুল করছি বা কোথায় আমার একটু কনফিউজ ছিলাম, মনে হতে পারে যে আমার ভুল হইতে পারে, এই জিনিসগুলো দেখতাম না। এটা আমার অনেক বড় ভুল ছিল। আমি সেকেন্ড টাইম এই ভুলটা আর করি নাই। যখনই আমি কোনো একটা এক্সাম দিতাম, কোনো একটা টপিক আমি মার্ক আসার পর দেখতাম ভুল হয়েছে আমার, আমি সাথে সাথে বইটা খুলে ওই অংশটা তখনই রিভিশন দিয়ে নিতাম, একদমই লেট করতাম না। আর আরেকটা কাজ করতে পারো, আমাদের টাইমে তো ম্যাক্সিমামই হচ্ছে তোমার অনলাইন বেসড এক্সাম দিছি, তো দেখা যেত কোশ্চেনগুলো হয়তো আলাদা কোথাও সেভ করে রাখতাম, যেগুলো হচ্ছে আমার ভুল হয়েছে, যাতে পরীক্ষার আগে আমি একটু দেখে যেতে পারি যে কোনগুলো আমার ভুল হইতো। তোমরা যারা অফলাইনে এক্সাম দাও তারা হচ্ছে একটা খাতা বানাইতে পারো, ভুলের খাতা, সেখানে হচ্ছে টপিকগুলো লিখে রাখবা। কোশ্চেন লেখা একটু টাফ হয়ে গেল, টপিক লিখবা যে এই টপিকটা আমি বারবার ভুল করতেছি, তাহলে তুমি সেই জিনিসটা মেইন এক্সামের আগে ভালো মতো রিভিশন দিয়ে যাবা, যেহেতু তোমার ওটা উইক পয়েন্ট তুমি বুঝতে পারতেছো। আচ্ছা, নেক্সটে হচ্ছে এক্সাম ভীতি না কাটানো। আমরা অনেকে অফলাইনে ক্লাস করি, অনেকে অনলাইনে ক্লাস করি, অনেকে দুই জায়গায় ক্লাস করি, কিন্তু এক্সাম ভয়টা অনেক কাজ করে। হয়তো অনলাইনে করলে সেই জিনিসটা একটু কম কাজ করে, আমার মোবাইলে এক্সাম দিতেছি তেমন একটা ভয় লাগে না, কিন্তু অফলাইনে দিতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে একটা মার্কের হিউজ ডিফারেন্স দেখা যায়, যে অনলাইনে আমি এরকম মার্ক পাইতেছি, অফলাইনে আমার এরকম মার্ক আসতেছে। তো যারা হচ্ছে অনলাইন এক্সাম দাও তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে। আমি নিজেও তো অনলাইনে প্রিপারেশন নিছি, অফলাইনে হচ্ছে লাস্টে মডেল টেস্টগুলো দিছিলাম। আমি যেটা করতাম, কিছু প্র্যাকটিস শিট তো তোমাদের সবার কাছে অবশ্যই থাকবে যে যেখানে পড়ো, ওএমআর এটাও নিশ্চয়ই সবার কাছে আছে। প্রতিদিন হচ্ছে 10টার সময় তোমরা ঘড়ি ধরে যতক্ষণ এক্সাম হয় ট্রাই করবা 5-6 মিনিট একটু কম কাউন্ট করে এক্সামটা দেয়ার ওএমআর শিটের মধ্যে। ঠিক আছে, তুমি নিজের মাইন্ডটাকে এটা কী করতেছো, মানে প্র্যাকটিস করাচ্ছ, যাতে প্রিপেয়ার করতেছো মেইন এক্সামের টাইমে, যাতে ওইরকম না মনে হয় তোমার, যাতে মনে হয় আমি প্রতিদিন যেরকম এক্সাম দিই আজকে ওই রকমই একটা এক্সাম দিতেছি, বিশেষ কিছু না। তাহলে এটা কী হতেছে, তোমার জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যাচ্ছে, কারণ এক্সাম হলে এমনিতেই হচ্ছে আমরা অনেক বেশি নার্ভাস থাকি, মনে হয় যে চান্স পাওয়া না পাওয়া ওটা জীবন মরণের ব্যাপার, চান্স পাইতেই হবে, অনেক নার্ভাস হয়ে যায়। আর নার্ভাস হলে তো অবভিয়াসলি জানো, তুমি যে জিনিসটা পারো 1+1 যে 2 হয়, তখন তোমার মনে হবে 1+1 কী হয়, এটা তো আমি পারতেছি না। এত ইজি জিনিস তখন হচ্ছে পারবা না, কনফিউজ হয়ে যাবে।